তোমার শাশুড়ি একা থাকে, তোমার শাশুড়িকে নিয়ে সবাই মিলে একসাথে থাকতে পারো না? তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি একসাথে থাকা খাওয়ার মেয়ে একদমই নও। আমরা কত সহজে একটা মানুষকে বাইরে থেকে দেখে তার একটা সার্টিফিকেট দিয়ে দিই, তাই না? তবে বাইরে থেকে দেখে কি আসলেই চেনা যায় কে কেমন? বাইরের রূপ দেখে মানুষকে বিচার করা কি সত্যিই ঠিক? হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ওই সকাল 8টার মতো, আর এরই মাঝে মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে ফ্রেশ করিয়ে রেডি করে টিউশনে পাঠিয়ে দিয়েছি। আজকে মাম্মামের ব্রেকফাস্টে সেরকম কিছুই দিইনি, ওই দুটো ডিম সেদ্ধ করেছিলাম আর একটা কলা দিয়েছিলাম ওকে খেতে। তবে বাচ্চারা তো প্রতিদিন একই রকম খাবার খেতে একদমই পছন্দ করে না, তাই বেশ কিছুদিন আগে মাম্মামের জন্য একটা বর্নভিটা কিনেছিলাম। মাঝে মাঝে সকালবেলা করে খেতে দিতাম ওকে, তবে মাম্মাম একদমই খেতে পছন্দ করে না ওটা। তবে আমার 3.5 বছরের মেয়ের জন্য আপনাদের জানা যদি এরকম কোনো ফুড আইটেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 7টার দিকে, আর উঠে বেশিরভাগ আশেপাশে কাজকর্মগুলোই সেরে রেখেছিলাম সংসারে। এখন এই মাম্মামকে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন এই রান্নাঘর তার সাথে পুরো বাড়িটাই সুন্দর করে ডিপ ক্লিন করে মুছে নিচ্ছি। আর ঠিক এরই মধ্যে চলে এলো আমার একটা পার্সেল। তবে ঠিক বেশ কয়েকদিন আগে এটা আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, কিন্তু ঠিক সময়ের অভাবে আর অর্ডার দিয়ে উঠতে পারছিলাম না। তবে হাতে সময় রেখে ঠিক 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আর আজকেই চলে এলো। তবে আমি অর্ডার করেছিলাম একটা সানস্ক্রিন, যেটা আমার অনেকদিন আগে থেকেই নেওয়ার ইচ্ছে ছিল, আর এটা রিভিউ আর ফিডব্যাকও দেখেছিলাম ভীষণ ভালো। তবে আমি নিয়েছিলাম ডট অ্যান্ড কি স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন, যেটা কিন্তু এখন ইনস্টাগ্রামের ফিড জুড়ে বেশ ভাইরাল। তবে আমি এটা ইউজ করে অবশ্যই আপনাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। তবে এবার বলি, আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি কিন্তু কয়েকদিন ধরে এরকম কমেন্ট পাচ্ছি যে আমাকে দেখলেই বোঝা যায় যে আমি একসাথে থাকা খাওয়ার মেয়ে একদমই নয়, আর আমার শাশুড়ি মা একা থাকে, আমার শাশুড়ি মাকে কেন নিয়ে আমরা একসাথে থাকি না। তবে প্রথমেই বলি যে আমার কোনো ভিডিওতে আজ পর্যন্ত আমি বলিনি যে আমার শাশুড়ি মা আমাদের সাথে খাওয়া দাওয়া করে না। তবে ওনাকে আমি একদমই বলতে গেলে আমার ভিডিওতে আনি না, তা বলে এই নয় যে ওনার সাথে আমার সম্পর্ক খারাপ। আর এরপর আসে আমার শাশুড়ি মা কেন একা থাকে। আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে আমাদের দুটো বাড়ি, তবে আমাদের এই বাড়ি থেকে আমাদের আরেকটা বাড়ির দূরত্ব খুব বেশি দূর নয়, ওই 2 থেকে 4টে বাড়ির পর। তবে আমার শ্বশুর মারা যাওয়ার আগে আমার শ্বশুর আর শাশুড়ি মা ওই বাড়িতেই থাকতো, আর আমরা এই বাড়িতেই থাকতাম। তবে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই উনি ওই বাড়িতেই থাকে, ওখানকার মায়া উনি ছাড়তে পারে না, আর আমরা বলার পরেও আমাদের সাথে এই বাড়িতে এসে উনি থাকতে চান না। একটু গুছিয়ে চললে, নিজের যত্ন নিলে আমাদের সমাজ ধরে নেয়, সে তো কঠিন পরিস্থিতিতে নিজেকে একদমই মানিয়ে নিতে পারবে না। একসাথে থাকা খাওয়ার মতো মেয়ে হওয়া মানেই কি তাকে একদম সাদামাটা ভাবে থাকতে হবে? একদমই নয়। একটা মেয়ে যেমন সবার সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, ঠিক তেমনই মাটিতে বসেও সাধারণ খাবার মুখে তুলে নিতে পারে। চামচ চকচকে হলে যেমন সোনা হয়ে যায় না, ঠিক তেমনই একটু গুছিয়ে নিজের মতো করে চললেই সাধারণ মানুষের সাথে মিশতে না পারা মানুষ হয়ে যাওয়া যায় না। আমাদের রুচি আর আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।